কাশ্মীর কাশ্মীর হচ্ছে পৃথিবীবাসীর কাছে একটা স্বর্গের জায়গা। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কিন্তু কাশ্মীরকে। তাই কাশ্মীর যাওয়ার ইচ্ছা হয়তো কম বেশি সবাই থাকে, সেটা বড়লোক হোক, মধ্যবিত্ত হোক বা যেই শ্রেণীরই মানুষ হোক না কেন। একজন কাশ্মীর ভ্রমণ কিন্তু একটা স্মরণীয়র মতন হয়ে থাকে। তো মধ্যবিত্ত হয়ে কলকাতা থেকে তোমরা কিভাবে কাশ্মীর যাবে, কি বা ঘুরবে, কত দিনের ট্রিপ হবে, সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে। তোমরা শুধু কাশ্মীর না, কাশ্মীরের সাথে তোমরা ঘুরতে পারবে অমৃতসরের স্বর্ণ মন্দির, বৈষ্ণব দেবী মাতার মন্দির, এছাড়াও কিন্তু কাশ্মীরের 3খানা পয়েন্ট তোমরা কিন্তু ঘুরে নিতে পারবে। আজকের পর্বে থাকছে কলকাতা থেকে অমৃতসর তোমরা কিভাবে যাবে ট্রেনে করে, সেই ভিডিও কিন্তু আজ তোমাদের সামনে আমি তুলে ধরলাম পর্ব 1-এ। এইভাবে ধারাবাহিকভাবে প্রায় 10খানা পর্ব নিয়ে আসবো কিন্তু আমি তোমাদের জন্য। আমরা পাঞ্জাবে প্রবেশ করলাম, একে একে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, এখন কিন্তু আমরা চলে এসেছি পাঞ্জাব। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, জানাই শুভ সকাল। একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিও কিন্তু অন্যান্য ভিডিওর থেকে একদম সম্পূর্ণ আলাদা। জীবনে প্রথমবার বা তোমাদেরকে নিয়ে প্রথমবার কিন্তু আমি চলেছি কাশ্মীর ভ্রমণে। কাশ্মীর ভ্রমণ মানে বুঝতে পারছো, একজন মধ্যবিত্তর কাছে কিন্তু সত্যি বলতে মানে একটা স্বপ্নের জায়গা। মধ্যবিত্ত কি, পৃথিবীবাসীর কাছে কিন্তু স্বপ্নের জায়গা কিন্তু কাশ্মীর। তো কাশ্মীর কিভাবে যাব, মানে কতদিনের ট্যুর, সমস্ত কিছু বলবো। তো এখন কিন্তু আমি আছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনে এখন বাজে কিন্তু ঘড়িতে 6টা বেজে গেছে। তো এখন কিন্তু এই কলকাতা স্টেশনে আমার ট্রেন আছে, কোথায় কি আছে সব তোমাদের বলছি। ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো, চলো আমার সাথে থাকো। সত্যি একটা এক্সাইটেড জার্নি হতে চলেছে। তো সকালবেলা কিন্তু এই হচ্ছে আমি কলকাতা স্টেশনের বাইরে আছি। তো এখনও কিন্তু ট্রেন দেয়নি। তো চলো, আমাদের 7টা 40-এর ট্রেন আছে আকালতাত, তো সেই ট্রেনটায় উঠবো। চলো ভেতরের দিকে এবার আমরা যাই। তো দেখতে পাচ্ছ বাবা কিন্তু এসেছিল আমাকে ছাড়ার জন্য, যেহেতু আমি প্রথমবার। শুধু কি বাবা, অন্বেষাও ভোর 4টের সময় উঠে আমাকে উবেরে তুলে দিয়ে কলকাতার উদ্দেশ্যে পাঠিয়েছিল। ওরও কিন্তু মনটা খুবই খারাপ। আসলে ওকে ছেড়েও এতদিনের জন্য কখনোই আসিনি, তাই মনটা দুজনেরই খারাপ ছিল। এত দূরে যাচ্ছি, আর এই হচ্ছে কিন্তু আমাদের কলকাতা অমৃতসর একদম যাওয়ার হচ্ছে আকালতাত এক্সপ্রেস। তো আমার কোচ নাম্বার পড়েছে কিন্তু এই যে S2। তো S2-র আমার সিট নাম্বার পড়েছে 50। এখন ভেতরে প্রচণ্ড ভিড় আছে, আমি তোমাদেরকে পরে উঠে সমস্তটা দেখাচ্ছি সিট কোথায় পেয়েছি। আমি মিডিল বার পেয়েছি, তো এখান থেকে দেখা যাবে। যাই হোক, তো এবার ভেতরে গিয়ে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো সিটগুলো। তো শুরু করছি কিন্তু আমার কাশ্মীর যাত্রা, কাশ্মীর ভ্রমণ। প্রথম শুরু হবে কিন্তু অমৃতসর দিয়ে, পাশেই দাঁড়িয়ে আছে অমৃতসর মেল। তো চলো ট্রেনে উঠবো, ট্রেনের টাইম হয়ে গেছে, অনেকটা পরে ট্রেন দিয়েছে। যাই হোক, আর 5 মিনিট বাকি আছে, ট্রেনে উঠবো। সমস্ত তথ্য তোমাদেরকে ট্রেনে যেতে যেতেই দেবো। তো আকালতাত আমাদের এক্সপ্রেস কিন্তু চলছে, যাচ্ছে। তো সব থেকে বড় কথা হচ্ছে একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি যখন আর কি ট্রেনটা ছেড়েছে। তার কারণ মানে গেটটার সামনে এতটা ভিড় হয়ে আছে, মানে বলার বাইরে, যার জন্য আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি। আমাদের ট্রেন কিন্তু এখন দক্ষিণেশ্বর ক্রস করছে, আর আমাদের ট্রেনের প্রথম হল্ট হবে কিন্তু আসানসোল জংশন। তো ট্রেন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার জন্য তোমাদেরকে কিন্তু আমি ভালোভাবে ট্রেনের ভিডিও দেখাতে পারছিলাম না। ট্রেনে কেন ভিড় আছে, স্লিপার ক্লাসে তো ভিড় হওয়ার কথা না। সেই সব প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে তার আগে স্টেশনে নামতে হবে। আমি তোমাদেরকে যেই স্টেশনে নামতে পারবো সেখানে নেমে তারপর তোমাদেরকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। আমাদের ট্রেন কিন্তু এখন ক্রস করলো সবে শক্তিগড়। তো এখনও কিন্তু বর্ধমান আসবে, তারপরে কিন্তু আসানসোল। অনেকটাই কিন্তু এখন সময় লাগবে আমাদের। তো প্রায় 1900 কিলোমিটারে কিন্তু ডিস্টেন্স কভার করব আমরা। তার মাঝে মাত্র 22খানা হল্ট কিন্তু পড়বে এই ট্রেনের। আমি প্রত্যেকটা স্টেশনেই নেমে দেখানো তোমাদের চেষ্টা করব। তো প্রথমে আসানসোলে আসুক, তারপরে সেখানে নেমে। তো ট্রেন কিন্তু এখন ঢুকেছে বর্ধমানে, যদিও বা বর্ধমানে দাঁড়াবে না, বর্ধমান জংশন ক্রস করছে। ট্রেন কিন্তু মোটামুটি 5-7 মিনিট লেট। ছট পুজো
তো এখন কিন্তু আমাদের ট্রেন কিন্তু মাধবপুর ছেড়ে এগিয়ে যাচ্ছে। তোমাদের ট্রেনের আমি কোনো ভিডিও দেখাতে পারছি না, এর কারণটা আমি যখন ট্রেন থেকে নামবো একটা স্টেশনে গিয়ে ভিডিও করব দেখাবো, তখন তোমাদেরকে বলবো মানে ট্রেনের ভিডিও কেন ভালোভাবে। তো আমাদের ট্রেন কিন্তু এখন জাসিডি ঢুকবে। তো জাসিডি ঢোকার আগে তোমরা দেখতে পারবে এইরকম ছোট বড় মানে বিভিন্ন পাহাড়ের মতন তোমরা দেখতে পারবে। বেশ মানে ট্রেন থেকে এই ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এটা কিন্তু জাসিডি ঢোকার আগে তোমরা দেখতে পারবে। আমি জানি না এটা আদৌ পাহাড় বলে না পাহাড়ের নাম, কিন্তু টিলার মতন মাটি দিয়ে তৈরি হয়েছে দেখে বোঝা যাচ্ছে, আর অনেকটাই উঁচু। আর ট্রেন থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই দূরে আছে। বেশ মানে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকেছে জাসিডিতে, দেখতে পাচ্ছ। জাসিডি থেকেও কিন্তু প্রচুর লোক উঠে এবং নামবে। জানি না কি হবে, কারণ পুরো ট্রেনটা এতটা ভিড় মানে ধারণার বাইরে। যাই হোক আমি তোমাদেরকে দেখাবো সব কিছুই। তো এই হচ্ছে আপাতত জাসিডি ঢুকেছে আমাদের ট্রেন, পুরো একদম সঠিক সময়তেই আছে, মোটামুটি 2-3 মিনিট হয়তো লেট করেছে। তো এই হচ্ছে ওই ভিড়ের খাবার তোমরা দেখতে পাবে। 4 জন গ্যাদাগেদি করে বসে কোনো রকম ভাবে দুপুরে লাঞ্চটা ছেড়ে নিলাম। এ হয়, যাই হোক এটা হচ্ছে 140 টাকা ডিম দিয়েছে। যাই হোক এই হচ্ছে রাইস দিয়েছে, 2টো রুটি দিয়েছে এখানে, আর এখানে এই যে একটা ডিম আর এই একটা ডিম আছে। আর ডালটা তো দেখতে পাচ্ছ, এই ডাল, এখানে একটা তরকারি দিয়েছে আর এখানে স্যালাড আছে, ওখানে নুন দিয়েছে। তো এই থালিটা পড়েছে তোমার 140 টাকা। তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম মোকাম্মা স্টেশনে, আর আমি এখন কিন্তু এই ট্রেনের বাইরে নামতে পারলাম। মোটামুটি কলকাতা থেকে জাসিডি অবধি আসা অবধি এতটা যে রাস্তা আসলাম, আমি ট্রেন থেকে নামতে পারছিলাম না, এত ভিড় হয়েছিল। তার কারণ কিন্তু যেহেতু কালকে হোলি, তো সেই ক্ষেত্রে যেহেতু প্রচুর মানে ট্রেন অনেক কম আছে, যার জন্য এই আমাদের এই ট্রেনটাতে মানে হচ্ছে তোমার এই আকালতাত এক্সপ্রেসে প্রচুর লোক উঠে গেছে স্লিপার ক্লাসে, যার জন্য আমি একবারও না নামতে পেরেছি না তোমাদের সাথে কথা বলতে পেরেছি। তো আমি এখন নামলাম। তো আমি বলতে চাইছি যে তোমরা যদি ওখানে মানে দূরের যদি ট্রিপ করো, আমি মনে করি তা এসি করে নেবে অবশ্যই। জানি এসিতে খরচা বেশি, কিন্তু আমি মনে করি এসিতে করলে এই কষ্টটা আর হবে না। প্রথম কথা গরম, তার মধ্যে হচ্ছে এত ভিড় যে মানে পারছে উঠে যাচ্ছে, তো সব কিছুই আর কি সুবিধা হবে। এই পাটনা এখন কিন্তু এরপরে আমাদের পাটনা থেকে দাঁড়াবে ট্রেন। তো পাটনায় আমি নামবো এবং পাটনায় তোমাদের সাথে কথা বলবো। এতক্ষণ নামতে পারিনি, মানে আমার অস্বস্তি হচ্ছে যে আমি কখন ট্রেন থেকে নামবো। মানে প্রত্যেকটা দরজার সামনে এতটা ভিড় ছিল যে আমি নামতে পর্যন্ত পারছিলাম না। যাই হোক এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 2 দিন চলে কলকাতা থেকে, তোমরা মাথায় রাখবে। সেটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বুধবার। তো এই 2টো দিন কিন্তু এই সাপ্তাহিক ট্রেনটা কিন্তু চলে আকালতাত এক্সপ্রেস। এছাড়াও কিন্তু দুর্গিয়ানা এক্সপ্রেস আছে, যেটা কলকাতা থেকে ছাড়ে কিন্তু একদম অমৃতসর যাওয়ার অবধি। আর ভাড়ার কথা সেটা হচ্ছে 736 টাকা। ট্রেন ছেড়ে দিয়েছে, যাই পরে পাটনাতে নেমে কথা হচ্ছে। মন যখন খারাপ, যখন নামতে পারছি না ভিড়ে ট্রেন থেকে, তখনই হঠাৎ দেখতে পেলাম অন্বেষার দেওয়া প্রথম চিঠি। দেখে সত্যিই অবাক লাগলো। সত্যি বলতে তার প্রতিটা লেখায় এমন মনোভাব ফুটে উঠলো যেন মনে হচ্ছে সে আমার সাথেই আছে। এই দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল, অনেকটাই খুশি হয়ে গেলাম। তো মোটামুটি কিন্তু 535 কিলোমিটার জার্নি করার পর আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন বিহারের পাটনাতে। তো এখন কিন্তু আমি চলে এসেছি পাটনা জংশন। সেই সকাল মানে 7টা থেকে এখন বাজে কিন্তু প্রায় বিকেল 4:30। ট্রেন কিন্তু প্রায় মোটামুটি টাইমেই আছে। তো এখনও কিন্তু প্রায় বহু জার্নি বাকি, মাত্র 535 কিলোমিটার জার্নি করেছি। আমাদের যেতে হবে কিন্তু প্রায় 1900 কিলোমিটার, মানে এখনো হাফও আসতে পারিনি। আর আমাদের কিন্তু এই জার্নিতে সময় লাগবে প্রায় 34 ঘন্টা ট্রেনে কিন্তু লাগবে। প্রথমবার 34 ঘন্টা ট্রেনে আছি, মানে এটা ভাবাই যাচ্ছে না। মানে একটা যে কীরকম হচ্ছে সেটাই বুঝতে পারছি না। যাই হোক এখন পাটনায় আছি, এরপরে আমি তোমাদের সাথে বেনারসে নেমে কথা বলবো। তখন পৌঁছাবে হচ্ছে সন্ধ্যেবেলা 8:30টায়, তখন আমি নামবো। বেনারসে নেমে তোমাদের সাথে কথা বলবো। আর তোমাদের যদি এই ট্রেনের টিকিট কাটতে হয় অন্তত কিন্তু অনেকটাই 2 মাস আগে কিন্তু কেটে নিতে হবে, ঠিক আছে? ভাড়া পড়বে কিন্তু 760 টাকা স্লিপার ক্লাসে। আর যদি তোমরা এতে কাটো, থার্ড এসিতে কাটো, তাহলে সেখানে 2000 টাকা কিন্তু পড়বে। আর এছাড়াও কিন্তু হাওড়া থেকে একটা ট্রেন আছে অমৃতসর মেল, আর আমাদের শিয়ালদা থেকে আছে দুর্গিয়ানা এক্সপ্রেসও কিন্তু আছে। তো তোমরা কিন্তু এই 4টে ট্রেন পেয়ে যাবে আমাদের কলকাতা থেকে অমৃতসর যাওয়ার জন্য। ট্রেন ছেড়ে দিয়েছে, চলো ট্রেনে ওঠা যাক। তো এটা হলো কিন্তু স্টেশন ডিডি উদ্যাপায়ন, বা বলা দীনদয়ালু কি উদ্যাপায়ন মনে হয় স্টেশনটার নাম। আর আরেকটা নাম হচ্ছে মুঘল সরাই। তো তোমরা রাতের খাবার কিন্তু এই স্টেশন থেকে নিতেই পারবে। অনেক খাবার কিন্তু এই মানে এই স্টেশনে পেয়ে যাবে। এছাড়াও
তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা সিটে গিয়ে বারবার করে এরা জিজ্ঞাসা করবে রাতের খাবার অর্ডারের জন্য। তোমরা রাতের খাবার কিন্তু ট্রেনে বসেও অর্ডার দিতে পারো। তো এখন কিন্তু আমি চলে এসেছি মুঘল সরাই স্টেশন, যার আরেকটা নাম হচ্ছে ডিডি উত্তাপায়ান। তো এই স্টেশনটা কিন্তু এখানে কিন্তু ট্রেন অনেকক্ষণ দাঁড়াবে, প্রায় 30 মিনিট কিন্তু ট্রেন এখানে দাঁড়াবে। তার কারণ এখানে কিন্তু ট্রেনের সমস্ত যে ওয়াশিং কাজ সব কিছু কিন্তু এইখানে মানে কাজ করা হয়, মানে জলের যে কাজগুলো আছে সমস্ত কিছু কিন্তু এখানে করছে। দেখতে পাচ্ছ জলের যে মানে ওয়াশগুলো, টয়লেট ওয়াশ বা বাকি যা সব কিছুই কিন্তু এই স্টেশনে করে নেওয়া হয়। তো ট্রেন কিন্তু মোটামুটি 750 কিলোমিটার কিন্তু কভার করে নিয়েছে। তো এরপরে কিন্তু স্টেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা বিখ্যাত স্টেশন বারাণসী। তো সেখান থেকে কিন্তু আমাদের খাবারও উঠবে, বারাণসীতেও নামবো এবং তোমাদের সাথে কথা বলবো। তো ভিড়ের ব্যাপারটা তোমাদের একটু বলি, যে ট্রেনটাতে যে রোজ এরকম ভিড় হয় তেমন না, যেহেতু কালকে হোলি ছিল তো তার জন্যই কিন্তু আজকে পাটনা অবধি কিন্তু ট্রেনটা এরকম ভিড় ছিল। তো এখন কিন্তু একদম নর্মাল যেরকম সুপার ক্লাস হওয়ার কথা যেমন ফাঁকা, ঠিক তেমনই কিন্তু আছে। মানে ফাঁকা বলতে যেমন হওয়ার কথা তেমনই আছে, শুধুমাত্র কালকে যেহেতু হোলি তার জন্যই কিন্তু আজকে ট্রেনটা ওরকম ভিড় হয়েছিল, অন্যান্য দিন কিন্তু এরকম ভিড় হয় না। তোর দিদি কই? তো এখান থেকে কিন্তু আমাদের ট্রেনে অনেক খাবার উঠবে, ঠিক আছে। তো বারাণসী থেকে কিন্তু অনেক খাবার উঠবে। আর স্টেশনে ঢুকতেই দেখতে পেলাম প্রচুর সাধু দাঁড়িয়ে আছে। তো অসাধারণ লাগছে কিন্তু বেনারস স্টেশনটা, কারণ বেনারসে কিন্তু আমরা কখনোই আসা হয়। যখন রাম মন্দির গিয়েছিলাম তখন কিন্তু বেনারসের ওপর দিয়ে গিয়েছিলাম, কিন্তু বেনারসে নামার হয়নি আর ঘোরা হয়নি। তো তোমাদের কথা দিচ্ছি আমি এবছর না হলেও পরের বছর বেনারস ঘুরে তোমাদের বেনারসের ট্রিপও দেবো। তো এবছর যদি পারি এবছরও সেটা করিয়ে দেবো। তো যাই হোক, বেনারস ঢুকছে, চলো এটা নামি স্টেশন, পবিত্র স্টেশন কিন্তু এটা একটা। তো এই হচ্ছে কিন্তু বেনারস স্টেশন, আগে জানলে লাইটটা নিয়ে নামতাম। যাই হোক, অন্ধকার এই দিকটা, ওই দিকটা কিন্তু খুব ঝকমকে চাকমকে একদম। তো এটা যেহেতু অনেকটা আগে দাঁড়িয়েছে আর একদম আমরা স্টেশনের শেষে, যেহেতু আমরা সামনের দিকেই আছি তাই আর কি। যাই হোক, চলো উঠে যাই ট্রেনে আর কি। তো এখানে কিন্তু একই রকমই আছে, শুধু ডিমটাই আমরা নিয়েছি আর মাংস নিইনি, কারণ এখানে ভালো হয় না। যাই হোক, সাথে দুটো পরোটা দিয়েছে, এখানে 2 পিস পরোটা আছে, ঠিক আছে। আর সাথে ডাল দিয়েছে দেখতাম। আর রাইসটা একটু অন্যরকম মনে হচ্ছে, ধনেপাতা ছড়ানো, একই রকমই যদিও বা লাগছে। আর এখানে দিয়েছে আলু ভাজা। যাই বলো, ট্রেনের খাবার কিন্তু একদমই ভালো লাগে না। শুধু রাত্রেবেলা খাবার পাই তাই। গুড মর্নিং বন্ধুরা, তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। প্রায় 1300 কিলোমিটার পার করে উত্তরপ্রদেশের বেরেলি জংশনও পার করে গেছি। বেরেলি জংশন আর মোরাবাদার জংশনের মাঝে ঠিক আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে। ঘুমটা কিন্তু দারুণ ছিল, একদম ভালো ঘুমিয়েছি, তার কারণ আগের দিন যেহেতু অনেকটা সকালে উঠতে হয়েছিল এই ট্রেনটাকে ধরার জন্য। তো এবার সেই ঘুমটা ছিল, সারাদিনের একটা জার্নি ছিল। তো সব মিলিয়ে কালকে রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম। এখন বাজে সকাল 7:30, এখন কিন্তু একদম ঘুম থেকে উঠে একটা গরম গরম চা, যেটা দিয়ে দিনটা শুরু করলাম। তো আজকে আমার পৌঁছাতে কিন্তু বিকেল হয়ে যাবে। সত্যি বলতে ট্রেনটা কিন্তু খুবই সুন্দর টানছে, একদম টাইমে আছে, খুব বেশি লেট করছে না। 2-4 মিনিট যদি সিগন্যালে দাঁড়িয়ে লেট করেও সেটাকে ট্রেনে একদম মেকআপ করে দিচ্ছে কিন্তু ট্রেনটা। মানে এত একটা দূরের ট্রেন যে এত সুন্দরভাবে যায় সেটা সত্যি এটা দেখলে বোঝা, মানে এটা না দেখলে জানতাম না। একদম মোটামুটি টাইমে আছে, আর ভালো ট্রেনে সেই টাইমটাকে মেকআপও করে দিচ্ছে। তো এই ট্রেনটা কিন্তু বিকেলে পাঞ্জাবে ঢুকতে ঢুকতে মোটামুটি 5:30 মতন বেজে যাবে, যদিও বা এখনও সিগন্যাল আছে। আর সবথেকে বড় কথা, আজকে কিন্তু দোলযাত্রা। তো সবাইকে দোলযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি হোলি। ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রাভেল ব্লগারদের কখন হোলি, মানে কখন কোথায় থাকি তার কোনো ঠিক থাকে না। যাই হোক, আমাদের হোলি আজকে ট্রেনে কাটবে। তো আমাদের ট্রেন কিন্তু মোটামুটি আধ ঘন্টা এখন লেটে চলছে। এখন এসেছে আমাদের ট্রেন মোরাবাদার জংশন। এখনও আছে কিন্তু আমরা উত্তরপ্রদেশে, এটা হচ্ছে মোরাবাদার জংশন। এরপরে নাজি বাবার জংশনে গিয়ে এটা দাঁড়াবে। এখানে অনেক খাবার দেখতে পাচ্ছি স্টেশনে আছে, তোমরা কিন্তু খেতে পারো নিয়ে। ধরনের কচুরি দেখছি এখানে।
এত মোটা। তো সকাল সকাল কিন্তু দুটো সিঙ্গাড়া নিয়ে নিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। চলো, ট্রেন জার্নি হবে আর সিঙ্গাড়া মুড়ি হবে না সেটা কি হতে পারে? হচ্ছে মুড়ি সিঙ্গাড়া। তো এটা হচ্ছে সাহারানপুর উত্তরপ্রদেশের, এটা শেষ স্টেশনে আমাদের ট্রেন দাঁড়ালো। এরপরে গিয়ে দাঁড়াবে হচ্ছে হরিয়ানাতে আম্বালা ক্যান্ট। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছি ছোলে আর একটা পরোটা মতো নিয়ে নিয়েছি। চলো, সিগন্যাল হয়ে গেছে, দাঁড়িয়ে লাভ নেই, ট্রেনে উঠে পড়ি। তো এখন কিন্তু আমি চলে এসেছি আম্বালা ক্যান্ট জংশন। এটা হচ্ছে হরিয়ানার প্রথম স্টপেজ। উত্তরপ্রদেশ থেকে আমি চলে আসলাম কিন্তু এখন হরিয়ানাতে। এরপরে কিন্তু আমরা ঢুকে যাব পাঞ্জাবে। আম্বালা ক্যান্ট থেকে কিন্তু আজকে দুপুরের খাবার নিয়ে নিলাম, কুলচে আর হচ্ছে ছোলে নিয়ে নিলাম, যেটা মোটামুটি টিফিন মতন খেয়েছিলাম। ওটাই একটু মানে কুলচেটা নিয়ে নিলাম, তখন নান খেয়েছিলাম এখান থেকেই। আর এই হচ্ছে কিন্তু আম্বালা ক্যান্ট দুপুরের খাবার। কুলচে নিয়ে নিয়েছি আর এদিকে ছোলে। তো এখন কিন্তু আমি নেমে পড়েছি সারহিন্দ জংশন। এটা হচ্ছে পাঞ্জাবের প্রথম স্টেশন আর আমরা পাঞ্জাবে প্রবেশ করলাম। একে একে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা। এখন কিন্তু আমরা চলে এসেছি পাঞ্জাব। তো চলো, পাঞ্জাবে এন্টার করে গেছি। এখন স্টেশন ট্রেনে উঠে যাই, ট্রেন ছেড়ে দিয়েছে। তো অপেক্ষার কিন্তু অবসান, আর মাত্র একটা স্টেশন বাকি, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব অমৃতসরে। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের লাস্ট ট্রেন দাঁড়ালো। আর বেশিক্ষণ লাগবে না, হয়তো আর আধ ঘন্টা থেকে 45 মিনিট লাগবে। আমরা এখন আছি বেই স্টেশন, এর পরেরটাই হচ্ছে কিন্তু অমৃতসরে গিয়ে একদম ট্রেন দাঁড়াবে। তো চলো, আর লাস্ট একটা স্টেশন বাকি, যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম অমৃতসর স্টেশনে। এই হচ্ছে কিন্তু অমৃতসর রেলওয়ে স্টেশন। তো এত অবধি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। এরপর আমি কি করছি সেটা তোমাদেরকে আমি সমস্তটা পরের পার্টে দেখিয়ে দেবো। তো এটা কিন্তু হচ্ছে অমৃতসরের রেলওয়ে স্টেশনের বাইরে। তো এখান থেকে তোমরা যেই হোটেলে যাবে সেখানে অটো এবং গাড়ি সব কিছু পেয়ে যাবে। তো আমি আপাতত অটো নিয়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সেইগুলো আমি পরের ভিডিওতে বা পরের পার্টে বলে দেবো।